কুরআন শরীফে আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার প্রিয় ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা অধিক পরিমাণে আমার জিকির করো। কেন অধিক পরিমাণে জিকির করবা? অধিক পরিমাণে জিকিরের দ্বারা তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। এতদিন পর্যন্ত তোমার থেকে যে সকল গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এক একটা গুনার কারণে ছোট্ট একটা কালো দাগ কলবের আয়নার মধ্যে লেগে যায়। তুমি যখন মাওলার জিকির করবা, এক একটা জিকিরের বরকতে এক একটা কালো দাগ কলব থেকে পরিষ্কার হয়ে যাবে, অন্তর নরম হবে। অন্তর নরম হইয়া মাওলার দরবারে রুনাজারি কান্নাকাটি করার তৌফিক তোমার হয়ে যাবে। এই জিকিরের সবচেয়ে বড় নেয়ামত আমার মাওলা বলেন, বান্দা তুমি যখন নিয়মিত জিকির করবা, গুনাহ থেকে যখন বেঁচে থাকবা, যেদিন তোমার ডঙ্কা বেজে উঠবে, দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা যখন বেজে উঠবে, আমার মাওলা বলেন, বান্দা তুমি সারা জীবন আমার জিকির করেছিলে, এখনো হাসতে হাসতে আমি মাওলার জিকির করতে করতে তুমি আমার কাছে চলে আসবা। হাসতে হাসতে তোমার রুহটা বের হইয়া যাবে, সামান্যতম দুঃখ কষ্ট তোমার হবে না। কিয়ামতের ময়দানে মাওলা ডেকে বলবেন, বান্দারে তুই দুনিয়ার জীবনে আমার জিকির করেছিলে, আমার নির্দেশ অনুযায়ী চলাফেরা করেছিলে, যারে যা বান্দা তোরে আমি মাফ কইরা জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। এই জন্য আরিফি রুমি বলেন, আল্লাহর জিকিরের এত ফজিলত, আল্লাহ আল্লাহ ইয়া খাফিফ ইয়া জালি, আল্লাহ আল্লাহ হার কে গো ইয়া সদওয়ালি। আস্তে আস্তে পড়ো, জোরে জোরে পড়ো, একা একা পড়ো, জমাতের সাথে পড়ো। যেভাবে তুমি মাওলার জিকির নিয়মিত যখন করবা, আমার মাওলা বলেন জিকিরের বরকতে তুমি একদিন আল্লাহর ওলি হইয়া যাইবা। আমাদের আল্লাহর ওলি হওয়ার দরকার, মরতে তো হবে, কথাটা কিনা? আল্লাহ আল্লাহ ইয়া খাফিফ ইয়া জালি, আল্লাহ আল্লাহ হার কে গো ইয়া সুদওয়া। والصلاة والسلام على سيد الأنبياء سيد الأنبياء والمرسلين. بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم لا يمنعن أحدكم هيبة أحد أن يقول أو يقوم بالحق حيث كان أو كما قال عليه الصلاة والسلام. जहादे मुहब्बत की आवाज गूंज
कहा हंजला ने ये दुल्हन से अपनी इजाजत अगर है तू जा में शहादत लबों से लगाने को दिल चाहता है। वो नन्ना सा असगर वो ये रगर कर यही कह रहा था वो खेमे में रोका ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हो मेरा सर कटाने को दिल चाहता है। मेरा सर कटाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली व सल्लिम दाइमन अबदा आला हबीबिका खैरिल खल्की कुल्लिहिम। रतनपुर मध्यपाड़ा জামে মসজিদের উদ্যোগে আয়োজিত উত্তর বাঘনগর রায়পুরা নরসন্দী আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কুরআন শরীফের সূরা বনী ইসরাইল থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। উর্দু 2টা শের পড়ছি। কিছু কথা বলবো সংক্ষেপে, সংক্ষিপ্ত সময়ে, আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রথম কথা আপনাদেরকে প্রশ্ন করি, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, জিন্দেগিতে নবীর জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই, সিঙ্গেল একটা মিথ্যা কথা। 40 বছর পর্যন্ত আমার নবীজিকে মক্কার বেঈমান কাফেরেরা বিশ্বাসী, বিশ্বস্ত উপাধি খেতাব দিয়েছিল। সর্বপ্রথম নবীজিকে বিশ্বাসী আল আমিনের খেতাব উপাধি দিয়েছিল বদমাশ আবু জাহেল। আবু জাহেল দিয়েছে যে মুহাম্মদ একজন আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, বিশ্বাসী ব্যক্তি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইলেন, আল্লাহ বলেন, বন্ধু তুমি এখন থেকে হক কথা বলা আরম্ভ করো, সঠিক কথাগুলো জনগণের সামনে খুলে খুলে বর্ণনা করো। তো সঠিক কথার মধ্যে কি একটা হলো মূর্তি পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না। যারা এখনো বাইরে দাঁড়ায় রয়েছেন, কার লাগি দাঁড়ায় রয়েছে, আসেন ভিতরে আইসা বসেন এবং মনোযোগ সহকারে কিছু। এখন তো বর্তমান যুগ হয়েছে হুজুগের উপরে চলে। একটা কথা আছে, আর দুনিয়ায় আমসি আলাল ফাম, চলছে কিসের বস, যেদিকে হুজুগ আইসা গেছে এদিকে। আরে ভাই, লম্বা চোর আলোচনা হবে না, ভিতরে আইসা আমরা জমা জমা বসি। আলোচনার আগে কয়েকবার জোরে জোরে জিকির করেন। আর জিকিরের ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনে বলেন,
আমরা তো কোরআন হাদিসের কথা শোনার জন্য আসি, কথা ঠিকই না বলে নাকি অন্য কিছু শুনবার লাগি? কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার প্রিয় ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা অধিক পরিমাণে আমার জিকির করো। কেন অধিক পরিমাণে জিকির করবা? অধিক পরিমাণে জিকিরের দ্বারা তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। এতদিন পর্যন্ত তোমার থেকে যে সকল গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এক একটা গুনার কারণে ছোট্ট একটা কালো দাগ কলবের আয়নার মধ্যে লেগে যায়। তুমি যখন মাওলার জিকির করবা, এক একটা জিকিরের বরকতে এক একটা কালো দাগ কলব থেকে পরিষ্কার হয়ে যাবে, অন্তর নরম হবে। অন্তর নরম হইয়া মাওলার দরবারে রুনাজারি কান্নাকাটি করার তৌফিক তোমার হয়ে যাবে। এই জিকিরের সবচেয়ে বড় নেয়ামত আমার মাওলা বলেন, বান্দা তুমি যখন নিয়মিত জিকির করবা, গুনাহ থেকে যখন বেঁচে থাকবা, যেদিন তোমার ডঙ্কা বেজে উঠবে, দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা যখন বেজে উঠবে, আমার মাওলা বলেন, বান্দা তুমি সারা জীবন আমার জিকির করেছিলে, এখনো হাসতে হাসতে আমি মাওলার জিকির করতে করতে তুমি আমার কাছে চলে আসবা। হাসতে হাসতে তোমার রুহটা বের হইয়া যাবে, সামান্যতম দুঃখ কষ্ট তোমার হবে না। কিয়ামতের ময়দানে মাওলা ডেকে বলবেন, বান্দারে তুই দুনিয়ার জীবনে আমার জিকির করেছিলে, আমার নির্দেশ অনুযায়ী চলাফেরা করেছিলে, যারে যা বান্দা তোরে আমি মাফ কইরা জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। এই জন্য আরিফি রুমি বলেন, আল্লাহর জিকিরের এত ফজিলত, আল্লাহ আল্লাহ ইয়া খাফিফ ইয়া জালি, আল্লাহ আল্লাহ হার কে গো ইয়া সদওয়ালি। আস্তে আস্তে পড়ো, জোরে জোরে পড়ো, একা একা পড়ো, জমাতের সাথে পড়ো। যেভাবে তুমি মাওলার জিকির নিয়মিত যখন করবা, আমার মাওলা বলেন জিকিরের বরকতে তুমি একদিন আল্লাহর ওলি হইয়া যাইবা। আমাদের আল্লাহর ওলি হওয়ার দরকার, মরতে তো হবে, কথাটা কিনা? আল্লাহ আল্লাহ ইয়া খাফিফ ইয়া জালি, আল্লাহ আল্লাহ হার কে গো ইয়া সুদওয়ালি। এই জন্য বন্ধুরা মহব্বতে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জুড়ে মুখ সুখ লড়ায় সরে জুড়ে সুরে পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, মনোযোগ সহকারে শুনেন। আমার নবীকে আল্লাহ বলেন, ফাআনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, এখন আর বৈশা থাকার সময় নাই, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছেন আর বসে থাকার সময় নাই। কে কি বলবে, কে বাধা দিবে, কে বাধা দিবে না, সবগুলো উপেক্ষা করে কলিমার দাওয়াতের জন্য তুমি বের হয়ে যাও। সবার আগে কলিমার দাওয়াত দাও তোমার আপনজন যারা আছে এদেরকে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আপন
নবীজি যেদিন দুনিয়ার বুকে তশরিফ এনেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, আমার নবীর আপন চাচা নাম তার আবু লাহাব। আবু লাহাব লক্ষ লক্ষ টাকা মূল্যের এক বান্দিরে খুশিতে আজাদ করে দিছে। শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদটা আবু লাহাবকে দেওয়ার কারণে কেমন ভক্ত আছি, সুন্দরী আদরের মহাব্বতের বান্দিরে আজাদ কইরা দিছে, মুক্ত কইরা দিছে। এই কথা বলে, ও সুয়াইবা, তুমি আমার বাতিজার জন্মের সুসংবাদ দিয়েছ, তোমাকে আমি কি পুরস্কার দেব? যারে যা সুয়াইবা, তোরে আমি আজাদ কইরা দিলাম। একবার আজাদ কইরা দিছে। এই আবু লাহাব এই মিটিং এর মধ্যে আছে সর্বপ্রথম। এর আগে সবাইকে ডেকে একসাথে জমায়া নবী কোনো আলোচনা করেননি। ফার্স্ট হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জমা করে আলোচনা করতে লাগলেন। এক পর্যায়ে নবীজি বলেন, আমি যদি তোমাদের সামনে একটা কথা বলি তোমরা বিশ্বাস করবানি? আবু জাহেল বদমাশ বলতেছে, অবশ্যই বিশ্বাস করব, তুমি তো আল আমিন, জীবনে তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা আমরা শুনি নাই। আগে ওয়াদা লইছি। আমার নবী বলেন, ও আমার কওমের সম্প্রদায়ের গোষ্ঠীর লোকেরা, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, বলো তো জীবনে আমি একটা মিথ্যা কথা বলছিনি? কোনা বলো নাই। কারো সাথে ওয়াদা খেলাফি করছিনি? কোনা করো নাই। কারো একটা পয়সা আত্মসাৎ করছি কিনা? কোনা করো নাই। অন্যায় অবিচার জুলুম অত্যাচার করছি কিনা? করো নাই। তুমি একজন বিশ্বাসী ব্যক্তি, এই কারণে তোমাকে আমরা সবাই মিলে আল আমিন বলে উপাধি দান করেছি। সবার জবান দিয়া স্বীকার করানোর পরে নবী আসল কথাটা বলতেছে। রাসূল বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর পক্ষ থেকে আমি নির্বাচিত নবী হিসেবে তোমাদের কাছে আগমন করছি। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার কথা, মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও। মূর্তি পূজা ছাড়ার কথা বলার সাথে সাথে কলজার ভিতরে গিয়া লাগছে কি আর কম লাগে না। তোমরা দেব দেবীর পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। যদি তোমরা আমি নবীর কালিমা গ্রহণ না করো, মরার পরে মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামে তোমাদের জ্বলতে হবে। নবী শুধু এতটুকু কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই আবু লাহাব যে এত লক্ষ লক্ষ টাকা মূল্যের বান্দি আজাদ করে দিয়েছিল, পাথর একটা উড়াইছে। কি উড়াইছে? পাথর উঠায় নবীর প্রতি মারছে ঢিলা জোরে। আমার নবী সাইড হয়ে গেছে, শরীরে আর লাগে নাই। এরপরে বদদুয়া দিয়া দিতেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। ওরে মুহাম্মদ, ওরে কুফাইরা, ওরে নাফরমান, নাউযুবিল্লাহ বলে। এই তো শুরু হয়ে গেছে, মুহূর্তের মধ্যে ফল্ডি ভাইরাল হয়েছে। এখানে এই ফল্ডিটার কথা বুঝাইতে গিয়ে একটা ঘটনা বলতেছি। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদিনাতে যাওয়ার পর আমার নবীজি বলতেছেন, বুখারী শরীফের হাদিস, ও ইহুদি সম্প্রদায়েরা, তোমাদের মাত্র 10 জন লোক যদি আমার হাতে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। কয়জন? আর 10 জন ছিল বড় নেতা। 10 নেতার অধীনেই গোটা ইহুদি জাতি পরিচালিত হতো মদিনা। নবীজি বলেন, লাউ আমানা আশারাতুম মিনাল ইয়াহুদ
ইহুদিদের শুধু 10 জন ব্যক্তি যদি আমার হাতে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, গোটা মদিনায় যত ইহুদি আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমার হাতে কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু 10 জন তো পড়তো না। 10 জনের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। নাম কি? হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নসিব ভালো, কলিমা পড়ে লাইছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কৃষি কাজ করত। ক্ষেতের মধ্যে কাজ করতেছে, ওখানে সংবাদ পৌঁছে গেছে, ও আব্দুল্লাহ, মক্কা শরীফ থেকে একজন লোক আমাদের মদিনায় আসছে, দাবি করতেছে উনি নাকি নবী। প্রথম তো নবী কারে কয় এটাও তো বুঝে না। নবীরে দলে দলে লোকেরা এসে দেখতো, আরে নবী কেমন, নবী কার মতো, মানুষের মতো না অন্য কোনো সিস্টেমে, নবী কি জিনিস। নবীকে দেখার জন্য দলে দলে মহিলা পুরুষরা আইসা নবীর দিকে ছায়া থাকতো। ও এলোই নবী, নবী দি মানুষ, ও বলেন না সুবহানাল্লাহ। এলোই নবী, নবী দি মানুষ হই, এইভাবে মন্তব্য করত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে আসলেন। বাড়িতে আসিয়া তৈরি নিয়া ডাইরেক্ট নবীর দরবারে চলে আসলেন। নবীর দরবারে এসে মোট 3টা প্রশ্ন করলেন। কয়টা? 3টা প্রশ্ন করলেন। আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করলেন, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি মনে করব আপনি সত্য নবী, সঙ্গে সঙ্গে আমি আপনার কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। যত ইহুদি নেতা ফেতা আছে সবচেয়ে বড় নেতা হইল আব্দুল্লাহ বিন সালাম। তার বাবাও বড় আলেম ছিল ইহুদির। 3টা প্রশ্ন করলেন। 3 প্রশ্নের জবাব নবীজি সঠিকভাবে সুন্দরভাবে দিয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্নের কথা বলতেছি না, কারণ দেরি হয়ে যাবে, এমনি সময় নাই। 3টা প্রশ্ন আব্দুল্লাহ বিন সালাম করলেন, সঙ্গে সঙ্গে 3টা প্রশ্নের উত্তর আমার নবী দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম আমার নবীর হাতে ধরে চুমু খাইলেন এবং বললেন, আমি ভালোভাবে জানি নবী ব্যতীত 3 প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউ দিতে পারবে না। আপনি যেহেতু দিয়ে দিয়েছেন, আপনার ব্যাপারে আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম আমাদের ইহুদি জাতির মধ্য থেকে আখিরি জমানার নবীর আবির্ভাব হবে। এখন অন্য গোত্র থেকে হয়ে গেছে। যাই হোক, আমাকে কলিমা পড়ান। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হইয়া এরপরে একটা কথা কইতাছে, দেখেন, হুজুর আমরা ইহুদি জাতির মতো এটা কুত্তার জাত, নিজের লোকদেরকে গালিগালাজ করতেছে। আর হইল কুত্তার জাত, কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। সেকেন্ডের মধ্যে পল্টি মারা দিবে, পল্টি সেকেন্ডে পল্টি মারা। এই জন্য আমি কেমন মানুষ, একটা কথা বারবার যখন শুনে তো মানুষ বিশ্বাস না করে আর পারে না। একটা কথা মিথ্যা কথাই বারংবার একাধিক মানুষ থেকে যখন তুমি শুনবা, আস্তে আস্তে মিথ্যা কথাটা তুমি বিশ্বাস করে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদিদের মাঝে, ইহুদি ধর্মের অবলম্বী যারা আছে, ইহুদি জাতি যারা আছে গোটা মদিনার বুকে, এদের মাঝে আমার পজিশনটা কি, আমার কতটুকু মর্যাদা, এটা তো আপনি বুঝতে পারবেন না। কারণ এরা যদি শুনে
যে আমি মুসলমান হয়ে গেছি গা। আমারে বাপ আমারে কইব কে হে সুরের ঘরের সুর, হের বাপ ওয়াজিন সুর, হে ও সুর। ডাকাইতের ঘরের ডাকাত, হের বাপ ওটে হাইতে ওটা হায়। মানে এমন কোন গালি নাই যে গালি আমারে দিত না। এগুলো শোনার পরে আপনার ভিতরে একটা সন্দেহ আসতে পারে। সুতরাং আমি যে মুসলমান হয়ে গেলাম এটা আপাতত গোপন রাখবেন, এবং বড় বড় নেতৃস্থানীয় যারা যে ইহুদিরা আছে এদেরকে আপনি দাওয়াত করে আমন্ত্রণ করে আপনার কাছে আনেন। আইসা আনার পরে আমার সম্বন্ধে এদের কাছে প্রশ্ন করুন আমি কেমন মানুষ। এরা যখন না জানবে যে আমি মুসলমান হইছি না, তখন এরা সত্য সত্য কথা বলবে। তখন আমি এদের সামনে আপনি ডাক দিলে আমি ভিতর থেকে বের হইয়া আসবো। ইহুদি জাতি কিভাবে যে ফল্ডি মারে, ইহুদিদের খাচ্ছ আমাদের মুসলমানদের রঙে রঙে ঢুকে গেছে গা। খাইবো সাথে চলবো সাথে, পিছন দিক দিয়ে ছুরিও মারবো তোমারে। যাই কিছু বলেন না কেন, নিজের লোকেরা ব্যতীত বড় ধরনের ক্ষতি কেহ করতে পারে না। সব জায়গাতেই মির্জাফর দূরের লোক আসিন না, সিরাজউদ্দৌলার কলজার টুকরা আসি, কথা ঠিক কিনা বলে মীর সাদেক। হ্যাঁ তো বলতে